আমরা এখন রয়েছি মায়ার নগরী অর্থাৎ মায়াপুরে, যেখানে প্রত্যেক দিন হাজারে হাজারে ভক্তরা এসে ভিড় জমান ভক্তির সাগরে ডুব দিয়ে কিছুটা সময় প্রভুর পদতলে অতিবাহিত করবেন বলে। আমরাও সেই উদ্দেশ্যেই একদিনের ছুটিতে বেরিয়ে পড়লাম মায়াপুর ভ্রমণের উদ্দেশ্যে। তবে আজকের এই ভিডিওটা কিন্তু মায়াপুর ভ্রমণের ওপর একদমই নয়, তার কারণ আগামী কয়েকদিনের মধ্যেই আমাদের এই মায়াপুর ভ্রমণের ওপর কিন্তু একটা সিরিজ আসতে চলেছে এই চ্যানেলেই। তাই অবশ্যই আপনারা চোখ রাখতে পারেন যারা এর মধ্যে মায়াপুরে যাওয়ার পরিকল্পনা করছেন। আজকের এই ভিডিওটা কিন্তু একটু অন্যরকম। সবাই কি হয়, ভাইরাল হওয়ার পরে চেষ্টা করে কি কাস্টমার বেড়ে গেছে আমার রেপুটেশন ডাউন হোক, মানে কোয়ালিটি দেখে না। কিন্তু আমি যেমন দেখলেন 9টার সময় আমার প্রায় 1 থেকে 150 লোক ফিরে গেল। আমি এখনো পর্যন্ত দুটো হাঁড়ি হামেশাই বিক্রি করতে পারতাম, কিন্তু আমি করি না। আমি একটা বুঝি, কোয়ালিটি মেনটেন করব, মানুষকে ভালো খাবো, আমার কাছে আসবেই। মালাই কাবাবটা আছে, হ্যাঁ মালাই কাবাব, এটা কি সোয়াবিন? এটা হ্যাঁ, এটা সোয়া চাপের, সোয়া চাপে এটা রেডি হয়েছে, এটা যাবে, এটা মালাই কাবাব। তো মোটামুটি যথেষ্ট বড় স্পেসিয়াস একটা জায়গা, প্লাস পরিষ্কার পরিচ্ছন্নর দিক থেকেও কোনো তুলনা হবে না, বিকজ আমি নিজে এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে খেয়েছি একটু আগেই, তো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। ইস্কন মন্দিরে সন্ধ্যা আরতি দেখার পরে এখান দিয়েই যাচ্ছিলাম, তো একটা খুব রাত্রিবেলার ডিনারের জন্য খাবারের দোকানের সন্ধান পেলাম। তাই ভাবলাম একটু ছোট্ট করে এই ভিডিওর মধ্যেই আপনাদের যশোদা আজ খাওয়াচ্ছি। তার কারণ ভালো খাবার কেই না খোঁজে, তো একটু আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাই। এই দোকানটা আগে দেখুন। দেখুন, এই দোকানটা হচ্ছে রানাদার ভেজ বিরিয়ানি। এই দোকানটা মোটামুটি যারা জানে তারা জানবেন, এই দোকানটা কিন্তু যথেষ্ট ফেমাস, এবং ফেমাস কিন্তু তার এইখানকার যে খাবার দাবারের টেস্ট তার জন্য। আর দোকানটার লোকেশনটা যদি বলি, এটা এখানে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে, প্রথমেই বলে দিই। এটা ভেজ বিরিয়ানির জন্য স্পেশালি আরো কিছু আইটেম পাওয়া যায়, যেগুলো দেখাবো। এখানে অ্যাড্রেস থেকে শুরু করে ফোন নাম্বার সমস্ত কিছু দেওয়া রয়েছে। আর যদি লোকেশনটা বলি, দেখুন এইদিকে চলে যাচ্ছে কিন্তু ইস্কন মন্দির। ইস্কন মন্দির মোটামুটি 7 থেকে 8 মিনিট বা ম্যাক্সিমাম 10 মিনিটই ধরে চলুন, তো 10 মিনিট মতো আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন ভেজ বিরিয়ানি। দেখুন এখানকার এই তো ভাজা হয়ে গেছে, চারটে ওকে দিয়ে দাও। 1 মিনিট একটু রানাদা, ভালো আছো? দারুন। সবার প্রথমেই তো মানে তুমি যে বিরিয়ানি এখন খাওয়ালে তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, আর এটাই তোমার স্পেশালিটি আমরা জানি। তো একটু বলো না, মানে যারা প্রথমবার এই ভিডিওর মাধ্যমে তোমার দোকান দেখছেন, তো কি কি আইটেম এখানে তুমি বানাও বা প্রিপারেশন একটু ছোট করে যতটা হয়। আমার এখানে প্রথমে বলি ভেজ খাবারের দোকান একদম, কারণ এক একজন এক এক রকম কমেন্ট করবে। আমার এখানে শুধুমাত্র ভেজ খাবারের দোকান, কোনো নন ভেজের কোনো জায়গায় নেই। এখানে ফার্স্ট হচ্ছে আমার বিরিয়ানি, যেটা দিয়ে আমার শুরু দোকানের। বিরিয়ানি সঙ্গে সয়া চাপ তো আছেই, গ্লুটিন চাপ মানে ময়দার সবজি আছে, আলুর দম আছে, সয়াবিন কষা আছে, আর সঙ্গে এখন একটা বিরিয়ানি কাল থেকে শুরু হয়ে গেছে, স্পেশাল বিরিয়ানি একটা। আচ্ছা, একটু স্পেশাল বলতে আমি সবসময় তো রান্না ভালো করার চেষ্টা করি, কিন্তু এটার একটু কোয়ালিটিটা একটু ডিফারেন্ট করা হয়েছে, কস্ট একটু বাড়ানো হয়েছে, যার জন্য 120 টাকা নেওয়া হচ্ছে। এবার আমি একটু দামে আগে যাচ্ছি, আমি একটুখানি ছোট্ট করে ভাগ করে দিই যে নরমাল বিরিয়ানি আর স্পেশাল বিরিয়ানি ইনগ্রেডিয়েন্টস গুলো কি থাকে নরমাল আর স্পেশালের মধ্যে? সয়াবিন আলু পনির, এটা হচ্ছে নরমাল বিরিয়ানি। আচ্ছা, আর এঁচোড় পনির, এঁচোড়টা এক্সট্রা এডিশন। হ্যাঁ, আর কিন্তু এঁচোড়টার কোয়ালিটি আলাদা বা পনিরের কোয়ালিটি অনেক আলাদা। আর রাইসের কোয়ান্টিটিও কি কিছুটা বাড়ছে? অনেক ভালো, আর এবং কোয়ালিটিও স্ট্যান্ডার্ড। আচ্ছা, মানে কোয়ান্টিটিও বাড়ছে, কোয়ালিটিও অনেক রাইস হচ্ছে এখানে। আচ্ছা, আর সঙ্গে যেটা বললে সোয়া চাপ 40 টাকা পিস। 40 টাকা। আর বিরিয়ানির কি প্রাইস রয়েছে? বিরিয়ানি হাফ প্লেট নিলে 50, ফুল প্লেট 100। হাফ প্লেট 50, ফুল প্লেট 100। আচ্ছা, আর একটু কি কোনো আইটেম এখানে রয়েছে? সব ফিনিশ, কিছুই নেই। স্বাভাবিক এখন যে মালাই কাবাবটা আছে। হ্যাঁ, মালাই কাবাব, এটা কি সোয়াবিন? এটা হ্যাঁ, সোয়া চাপের, সোয়া চাপের এটা রেডি হয়েছে, এটা যাবে, এটা মালাই কাবাব। তো সবই শেষ, এখন শুধু রুমালি রুটিটা চলছে। আচ্ছা, হ্যাঁ, আমাদের রুমালি রুটি আছে রাত্রের জন্য। সন্ধ্যা থেকে রুমালি রুটি শুরু হয়ে যায়, বাটার নান শুরু হয়ে যায়, সঙ্গে আলুর দম আছে, আরো সবজি প্রচুর আছে, যেটা মানুষ খেতে চাইবে। তো কি কোনো মেনু কার্ড তুমি একটু দিতে পারবে নাকি? মেনু কার্ডগুলো একটু দামগুলো বলে দাও না, মোটামুটি যা হয়। 100 টাকা ফুল প্লেট বিরিয়ানি, হাফ প্লেট 50, আর একটা স্পেশাল বিরিয়ানি আছে, ওটা হচ্ছে 120 টাকা প্লেট, একটাই প্লেট। আচ্ছা, আর সঙ্গে আছে সোয়া চাপ 40 টাকা পিস, সোয়া কষা 80 টাকা প্লেট, আর আলুর দম 50 টাকা প্লেট। হাফ নিতে পারে, সবকিছুর হাফ আছে, যেরকম ফুল আছে সেরকম হাফও আছে। শুধু সোয়া চাপটা একটাই 40 টাকা।
ওটা ভেজ। সিঙ্গেল প্লেটই হ্যাঁ, আসবে, হ্যাঁ, মানে single, ফুল প্লেটই single। আসবে ওটা। হ্যাঁ। আচ্ছা আর রুমালি রুটি আছে 10 টাকা পিস। আচ্ছা। এবার যে যে সবজিটা চুজ করবে তার উপর ডিপেন্ড করবে। আর এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে বসে খাওয়ারও সিটিং ক্যাপাসিটি পুরো হ্যাঁ একদম। আচ্ছা। এখন তো রাত হয়ে গেছে, দোকান ফিনিশ। ফাঁকা থাকবেই, তার কারণ এখন- আমি এখন এই ভিডিওটা এই মুহূর্তে শুট করছি, পুরো এখন বিরিয়ানিও 10টা শেষ। বাজে, অলমোস্ট 10টা বাজে। বিরিয়ানিও শেষ। বিরিয়ানিও শেষ, আর আমি নিজে এখান থেকে খেলাম এক্ষুনি, তো যথেষ্ট টেস্ট ভালো, তোমার সামনে বলে বলছি না। হ্যাঁ, তো জেনারেলি যেটা করে লোকে, তো সত্যি ভালো টেস্ট। আর সবাইকে একটা কথাই বলবো, 9টার মধ্যে বিরিয়ানি খেতে গেলে 9টার মধ্যে আসতে হবে। বিরিয়ানি 9টা খেতে মানে গেলে শেষ, 9টার হ্যাঁ মধ্যে ফিনিশ। আসতে হবে। ঠিক আছে রানাদা, অসংখ্য ধন্যবাদ আর হরে এত কৃষ্ণ। ভালো টেস্ট খাবারের মেনটেন করার জন্য। তো সবার প্রথম তোমাকে সাধুবাদ জানাতে হয় যে সবাই কি হয়, ভাইরাল হওয়ার পরে চেষ্টা করে কি কাস্টমার বেড়ে গেছে আমার রেপুটেশন ডাউন হোক, একদম মানে কোয়ালিটি দেখে না। কিন্তু আমি যেমন দেখলেন 9টার সময় আমার প্রায় 1 থেকে 150 লোক ফিরে গেল। আমি এখনো পর্যন্ত দুটো হাঁড়ি হামেশাই বিক্রি করতে পারতাম, কিন্তু আমি করি না। একদম আমি একটা বুঝি, কোয়ালিটি মেনটেন করব, মানুষকে ভালো খাবো, আমার কাছে আসবেই, একদমই আর ওনারাই আরো কাস্টমার পাঠাবে। কিন্তু ওই সারাদিন ধরে রান্নাই করে গেলাম প্রচুর ধরে বিরিয়ানি, লাস্টের দিকে আর কোনো কোয়ালিটি রাখলাম না। ঠিক ঠিক আমি একদম লিমিটেড, 9টার মধ্যে বিরিয়ানি শেষ। একদম ঠিক আছে রানাদা, খুব ভালো লাগলো, ভালো তোমাকে ব্যস্ত সময় অনেকটাই ডিস্টার্ব করলাম। ভালো থাকবে। হ্যাঁ হরে কৃষ্ণ। আসুন একটু এবার আপনাদেরকে এই ভেতরের যে সিটিং ক্যাপাসিটিটা একদম ছোট্ট করে আপনাদেরকে দেখিয়ে দিই। এই মুহূর্তে এটা ফাঁকা, বিকজ এখন মোটামুটি বাজে ঘড়ির কাঁটায় মোটামুটি রাত 10টা মতন। হ্যাঁ দেখুন 10টা মতন বাজে। তো এখানে কিন্তু এরকম 1টা 2টো 3টে 4টে, এদিকে 4টে, এবং এদিকেও যদি দেখি 1টা 2টো 3টে 4টে, এদিকে 5টা, তো মোটামুটি 6জন করে এক একটা সিটে বসছে। ফ্যান রয়েছে, তো এসি কিন্তু এখানে নেই, যেটা ওভারঅল দেখতে পেলাম এসি এখানে নেই। তো মোটামুটি যথেষ্ট বড় স্পেসিয়াস একটা জায়গা, প্লাস পরিষ্কার পরিচ্ছন্নর দিক থেকেও কোনো তুলনা হবে না, বিকজ আমি নিজে এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে খেয়েছি একটু আগেই, তো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। বিরিয়ানির ক্ষেত্রে সবথেকে বেশি কোয়ালিটি ম্যাটার করে তার রাইসের ওপরে। আর দেখুন এখানকার বিরিয়ানির যে রাইসের কোয়ালিটি তা কিন্তু যথেষ্ট ভালোই, এবং রাইসের সাইজও কিন্তু যথেষ্ট বড়। আর স্পেশাল বিরিয়ানিতে যে এঁচোড়ের পিসটাও দেওয়া হয়েছে তাও যথেষ্ট বড়। তো যাই হোক, এই ভিডিওতেই আমি যেখানে আজকে রাত্রিবেলার ডিনারটা করলাম, আমার নিজের সত্যিই খুব ভালো লাগলো। টেস্ট ওয়াইজ যদি বলি, কোয়ালিটি ওয়াইজ এবং কোয়ান্টিটি ওয়াইজ, তো আমারও মনে হলো যে আমার ভিডিও যারা ফলো করেন আপনারা, আপনাদের কাছেও এই তথ্যটা যাওয়া উচিত। তারপরে মায়াপুরে তো এখন প্রত্যেক বছর প্রত্যেক দিন কিন্তু লোকের মানে আনাগোনা থাকেই। তো একটা ভালো খাবারের দোকানের সন্ধান পাওয়া এবং ভালো খাবারের দোকানের সন্ধান দেওয়াটা কিন্তু এখনকার দিনে খুবই ইম্পর্টেন্ট। তার কারণ ব্যবসার জন্য কিন্তু এখন খাবারের কোয়ালিটি, টেস্ট সবকিছুই কিন্তু দিনের পর দিন মানে যা অবনতির দিকে যাচ্ছে। আর আমি সত্যি কথা বলতে কোনো ফুড ব্লগার নই, তাই এটা কোনো রকমই ফুড ব্লগিং নয়। ঘুরতে ঘুরতে দেখলাম, দোকানটায় ঢুকলাম, খেলাম, ভালো লাগলো, দাদার সাথে কথা বলে ভালো লাগলো, রানাদার সাথে, তাই আপনাদেরকেও একটুখানি এখানকার একটু যতটা হয় ছোট্ট করে ইনফরমেশন দিলাম। তাই ফুড ব্লগার যেহেতু নয়, এটাকে ফুড রিভিউ ভাববেন না, একটা ছোট্ট তথ্য হিসাবেই আপনাদের কাছে রেখে দিতে পারেন। যদি আসেন পরবর্তীকালে মায়াপুরে, তো একবার ট্রাই করে দেখতে পারেন, দেখুন যদি ভালো লাগে। আমার তো ভালো লেগেছে। যাই হোক, মোটামুটি এখন এখান থেকে এবার আমরা হোটেলে ফিরে যাব। আগামীকাল আমাদের এখান দিয়ে চেক আউট রয়েছে। তো আজকের দিনটা মোটামুটি বেশ ভালোই কাটলো। দেখা হচ্ছে আগামীকাল। রাধে রাধে, হরে কৃষ্ণ। তো ভিডিওটা শেষ করার আগে একবার জাস্ট আপনাদেরকে এখানকার নাম আর অ্যাড্রেস যেটা একটু ভালো করে দেখিয়ে দিলাম। একটু চাইলে আপনারা স্ক্রিনটা পজ করেও দেখে নিতে পারেন। এই হচ্ছে রানাদার ভেজ বিরিয়ানি।